ডায়লগটা রাগ করলা, কি হলো? রাগ করলা। বাংলাদেশে মোবাইলে নেট খুললেই শুধু একটা ডায়লগ পাওয়া যায়, সে ডায়লগটা রাগ করলা, কি হলো? রাগ করলা। লালমনিরহাট থেকে উঠে আসা, নাম তার ইমান আলী, দীর্ঘদিন গাজীপুরে বসবাস করে, একজন সাধারণ কৃষক লেভেলের মানুষ, সাধারণ মানুষ। মানুষের হাত, কিছু মানুষ সহজ সরল মানুষকে যাইয়া ভুলাই টুলাই হাত দেখায়, তার ভবিষ্যতের কথা বলে দেয়। মানুষগুলো তার কথায় বিশ্বাস করে শেষ ফিনিশিং এ 1000 অথবা 500 টাকা নিয়া তাকে তার হাতের মধ্যে কিছু গাছ দিয়া দোয়া করে দিয়ে বলল যে তুমি তোমার বাড়িতে যাওয়ার আগেই তোমার মনের আশা পূর্ণ হবে। নাউজুবিল্লাহ বলেন। কিছু গুনাহ আছে সরাসরি শিরক করা, আল্লাহর সাথে কিছু শরিক করা, শিরক করা, এগুলোকে কুফরি বলা হয়। আল্লাহর কাছে কুফরির স্তর আছে, সব থেকে কুফরির এটাও একটা স্তর যে কোনো জ্যোতিষীকে হাত দেখানোর পরে তার উপর বিশ্বাস রাখা, এটাও একটা শিরক পর্যায়ে, এটা একটা কুফরি কাজ। কখনো কোনো মুসলমানের সন্তানেরা কোনো মানুষের কাছে হাত দেখাইয়া তার হাতের মধ্যে ভবিষ্যতের কথা লিখে আপনার কাছে বলবে, এ কথা আপনারা বিশ্বাস করবেন না। জ্যোতিষী কোনোদিন ইসলাম স্বীকৃতি দেয় না, কোরআন স্বীকৃতি দেয় না। আপনি বিপদে পড়েছেন, আপনি মুসিবতে পড়েছেন, আপনি অভাবে পড়েছেন, আপনি কত মুসিবতে পড়েছেন যে আল্লাহ আপনাকে মুসিবত থেকে হেফাজত করবে না। আপনার উত্তম মাধ্যম হচ্ছে কোনো মুসিবতে পড়লে আপনি উজু করেন, আপনি সুন্দর কাপড় পরেন, এটা জায়নামাজ পিছান, আপনি এমন সুন্দর করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে শেষ সেজদাটার মধ্যে যাইয়া মুনিব অর্থাৎ আপনি গোলাম আপনার মালিকের কদমের মধ্যে যাইয়া আপনি আপনার জীবনের সমস্ত ঘটনাগুলো, আপনার বিপদ আপদের ঘটনাগুলো আপনি আপনার রবের কাছে যায় বলেন। আপনার রব, আপনার আল্লাহ, আপনার রহমান, আপনার রহিম, আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক, আপনার হায়াতদাতা, আপনার মউতদাতা, আপনার সম্মানের মালিক, আপনার ইজ্জতের মালিক আপনারে বড় ভালোবাসে। আপনি সব থেকে মায়ার বান্দা। আপনি এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সব থেকে দামি সৃষ্টি আর মাখলুক হচ্ছেন আপনি। আপনার কথা আল্লাহ শুনবে না? একটা হাজারো অবাধ্য সন্তান, হাজারো অবাধ্যতার কারণে বাবা মার কাছ থেকে যদি দূরে সরে যায়, বাবা মা অনেক সন্তানদেরকে ত্যায্যপুত্রও করে দেয়, সম্পদ থেকে আলাদা করে দেয়, বঞ্চিত করে দেয়। ওই সন্তানের জন্য বাবা মার হৃদয় কান্দে। ওই সন্তান যদি 1 বছর 6 মাস পর আবার ফিরে এসে গভীর রাত্রে যদি বাবা মা বলে একটা দরজায় ডাক দেয়, ওই সন্তানের সমস্ত অপরাধগুলো বাবা মা ভুলে গিয়ে তার বুকের মধ্যে জায়গা করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? একটা হাজারো অবাধ্য সন্তান যদি পিতামাতার অবাধ্য সন্তান হওয়ার পরও পিতামাতার কথা না মানার কারণে যদি 1-2 বছর পর যদি বাবা মার দরজায় দাঁড়িয়ে যদি আব্বু আম্মু বলে ডাক দেওয়ার পরে বাবা মা যদি তাদের বুকে জায়গা করে দিতে পারে, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা হাজারো অপরাধ করি, হাজারো গুনাহ করি না কেন, হাজারো অন্যায় করি না কেন, ওই আল্লাহ যদি ওই আল্লাহর কাছে যাইয়া যদি আমরা একবার আল্লাহ বলে ডাক দেই, বলেন না আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দিলি আল্লাহর এই ডাকের আওয়াজটা আল্লাহর আরশে আজিমের মধ্যে যায় ধাক্কা লাগে। ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার আরশকে কাঁপায় দেখো তো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার আরশ কাঁপানোর ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকের নাই, কোনো জিনের নাই, কোনো ফেরেশতাদের নাই। বলে তাহলে কাঁপায় কে? বলে আপনার এই আরশ কাঁপায় হচ্ছে না আপনার কিছু বান্দা বান্দির ডাক। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না, খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না, খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দিবে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই আমার চাওয়া পাওয়াকে পুরা করে দিবে। একটু জোরে বলুন ঠিক কিনা? মানুষের কাছে চাইয়েন না, কোন মাজারের কাছে চাইয়েন না, কোন রাজ দরবারের কাছে যাইয়েন না। বাদশাহ হারুনুর রশিদ তিনি ছিলেন একজন শাসক এবং বাদশাহ। তার সময়, তার ক্ষমতার সময় একজন ফকির বেশে বাদশাহ হারুনুর রশিদের কাছে যায় হাত পাতাইছে, ও বাদশাহ কিছু দেন, আমি একটু চলবো। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, একটু বসেন, আমি আপনাকে কিছু দিয়ে আসি কিনা। বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ করে সেজদায় যাইয়া
আল্লাহর কাছে কি যেন চাইলেন। বাদশাহ কিছুক্ষণ পরে ওই ফকিরকে বিদায় করলেন। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি তো যা চাইলাম দিলেন, কিন্তু আপনি যখন দিলেন সাথে সাথে দিলেন না, আপনিও কেন যেন সেজদায় পড়ে আপনি মালিকের কাছে সেজদা করলেন। বাদশাহ ডাক দিয়ে বলে, ও ফকির, তুমিও এক ফকির আমিও এক ফকির। তুমি ফকির হইয়া আমার কাছে চাইছো, কিন্তু আমি বাদশাহ হয়ে আমি আর একজনের কাছে ফকির। আমি আমার আল্লাহর কাছে ফকির, আমি আল্লাহর কাছে ফকির। আমার আল্লাহ হচ্ছে আমার বাদশাহ। ফকির ডাক দিয়া বলে, আজ থেকে তাহলে আমি তোমার কাছে কেন চাইবো? তোমার কাছে চাইলে যদি তুমি একজন মালিকের কাছে চেয়ে যদি আমাকে দিতে পারো, তাহলে ওই মালিকের কাছে তোমার মাধ্যম দিয়ে কেন চাইতে হবে? আজ থেকে আমিও আল্লাহর কাছে সরাসরি চাইবো, ওই আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের উপর ভরসা রাখিয়েন না, রিজিকের উপর ভরসা রাখিয়েন না, ব্যবসার উপর ভরসা রাখিয়েন না, চাকরির উপর ভরসা রাখিয়েন না, আল্লাহর উপর ভরসা রাখিয়েন। আল্লাহ আমাদেরকে অবশ্যই রিজিক দিবেন, আল্লাহ আমার সব সমস্যার সমাধান করবেন, আল্লাহ আমার সব বিপদ আপদ হেফাজত করবেন, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করবেন। জোরে বলুন ঠিক কিনা? বিপদে কোন বিপদে পড়েছেন যেই বিপদে আপনি উদ্ধার আল্লাহ করবে না? কোন বিপদে মুসিবতে পড়েছেন যেই মুসিবতে আল্লাহ আপনার হেফাজত করবে না? অবশ্যই আল্লাহ আপনার হেফাজত করবেন। একটু জোরে বলুন ঠিক কিনা? ভারতের একজন অমুসলিম ভাইয়ের ঘটনা আমি 1-2 মিনিটে বলে দেই। নাম তার গঙ্গারাম চোপড়া। এই গঙ্গারাম চোপড়ায় তার ভারতের আদালতে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কি হয়েছে? মামলা হয়েছে, মামলা। এই ভারতের আদালতে আগামীকাল মামলার রায় হবে। ভাই আসামি গঙ্গারাম চোপড়ার উকিল ডাক দিয়ে বলে, স্যার হয় জেল হবে নয় ফাঁসি হবে, বুদ্ধি নাই বাঁচার। কি বুদ্ধি আছে বাঁচার? বাঁচার একটাই বুদ্ধি, আপনাকে রাত্রের ভিতরে কোনো না কোনো একজন মুসলমানের কাছে যায় মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে আমি মুসলমান হব। একজন মুসলমান আলেমের কাছে যাইয়া মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান ইমাম সাহেব ডাক দিয়ে বলে, স্যার এত রাত্রে বাড়িতে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়। যেহেতু মুসলমান হলেন, আপনি আজ থেকে আমাদের ধর্মীয় ভাই, আজকে মসজিদে থাকেন, আগামীকাল আমি আপনাকে পৌঁছাই দেব আদালতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই গঙ্গারাম চোপড়া আজকে মুসলমান হওয়ার পর জীবনে প্রথম রাত মুসলমান হয়ে মসজিদে থাকলেন, মসজিদে যাপন করলেন। হঠাৎ করে এই গঙ্গারাম চোপড়া দেখে রাত্রের গভীরে মসজিদের মধ্যে আজান ছাড়া, ফজরের আজানের আগেই কিছু মুসল্লিরা মসজিদের মধ্যে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে রোনাজারি করতেছে। তো গঙ্গারাম চোপড়া তাদের কাছে যা বলছে, ভাই এটা কোন নামাজ? কয় তাহাজ্জুদের নামাজ। কয় তোমরা এখন এই নামাজ পড়ে কি চাও? বলে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। গঙ্গারাম চোপড়া বলে, আগামীকাল তো আমার মামলার রায়, আমার হয় ফাঁসি হবে না জেল হবে, তো আমিও আমার আল্লাহকে কাছে চাই আমিও একটু নামাজ পড়ি। তো তিনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে চোখের পানি ফেলে, মালিক আমারে যদি আগামীকাল মামলার রায়টা আমার পক্ষে হয়ে যায়, তাহলে আমি কথা দিলাম আমি আর এও ভুল পথে থাকবো না মালিক, আমি সহি পথে হাঁটবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোন গুনাহগার বান্দা বান্দীরা গুনাহ করার পর যদি অনুশোচনা হয়, অনুতপ্ত হয়ে যদি তওবা করে, আল্লাহ বলেন তার তওবার ওসিলায় তো মাফ করব, তার গুনাহগুলোকে হাসানায় নেকিয়ে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গঙ্গারাম চোপড়া 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন। সকালবেলা কালেমার সার্টিফিকেটটা নিয়ে আদালতে যাওয়ার আগে নিজের বাড়িতে আসলেন। যেই বিবিএ তার বিরুদ্ধে মামলা করছে, 3.5 বছর আগে নারী নির্যাতনের মামলা, ওই মামলার রায় হবে আজকে। মামলায় যাওয়ার আগে নিজের বাড়িতে যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে সালাম ফিরায় নাই। এমন সময় কে যেন বাড়ির দরজায় এসে আওয়াজ করতেছে। দরজা সালাম ফিরার পরে দরজা খুলে দেখে আমার সেই বিবি
যেই বিবি 3.5 বছর আগে আমার বিরুদ্ধে মামলা করছে, এতদিন আমার কাছে অভিমান করে আসে নাই, সেই বিবি আজকে আমার বাড়ির দুয়ারে এবার 2 সন্তানকে নিয়েও হাজির। সুবহানাল্লাহ বলেন। গঙ্গারাম চোপড়া ডাক দিয়ে বলে, কেন আসছো? বলে, আপনার সাথে মীমাংসা করার জন্য। কয়, তোমার যে মামলা, এই মামলার রায় তো আজ হবে, আর মীমাংসা কি দরকার? স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলে, যা করছি ভুল করছি, আর মামলা নয়, আদালতের মধ্যে দাঁড়িয়ে আমি মামলা উইথড্র করে নেব, আমি বাদী মামলা আসামি বাদী মামলা উইথড্র করে নেব, আমার স্বামীর বিরুদ্ধে কোনো অবজেকশন রাখবো না, তার কারণ আমি তোমার ঘর সংসার করতে চাই। গঙ্গারাম চোপড়া বলে, কেমনে হবে? বলে, কেন? বলে, গত রাত্রে আমি মুসলমান হয়ে গেছি, আমি আর হিন্দু নাই, আমি আর অমুসলিম নাই, আমি মুসলমান হয়ে গেছি। গঙ্গারাম চোপড়ার স্ত্রী আল্লাহর শুকুর করে ডাক দিয়া বলে, তাহলে আর কোন সমস্যা নাই, আপনি যেহেতু মুসলমান হয়েছেন, আমাকেও মুসলমান বানিয়ে দেন, আজ থেকে আমরা মুসলিম পরিবার হিসেবে বসবাস করতে চাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সুতরাং দুনিয়ার কোন মানুষের কাছে শরণাপন্ন হবেন না, মানুষের কাছে চাওয়ার কিছুই নাই, মানুষকে হাত দেখানোর কিছুই নাই। এই যে ধোঁকাবাজ, এগুলো বলে বাংলাদেশের বড় ধোঁকাবাজ, যারা মানুষের কাছে হাত দেখাইয়া তাবিজ কবজ দিয়ে কামাই করে খায়, ধোঁকাবাজ।